আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। তো বরাবরের মতোই আমি আজকেও কিন্তু আপনাদেরকে দেখাবো আপনারা এই টেকনোলজি ইমেজ কিভাবে জেনারেট করবেন, সেই জিনিসটি আমি আপনাদের ফুল প্রসিডিউরটি আপনাদের মাঝে আজকে শো করব। আমাকে অনেকেই জানতে চেয়েছে, আপনাদের মাঝে অনেকেই আছেন, আমাকে কমেন্টসও করেছেন যে ভাই আপনি কিভাবে টেকনোলজি ইমেজ জেনারেট করেন এবং কি কোন এআই দ্বারা তৈরি করেন, সেই জিনিসটি আমাদের মাঝে একটু শেয়ার করেন। তো আপনাদের রিকোয়েস্টে আমি আপনাদেরকে এই ভিডিওটি তৈরি করে দেখাচ্ছি আর কি। তো আপনারা কিভাবে এই টেকনোলজি টাইপের ইমেজ জেনারেট করবেন, সেই জিনিসটি আমি আজকে আপনাদের মাঝে শো করছি। তো ফার্স্ট অফ অল আমি নতুন একটি ব্রাউজারে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন কুইন চ্যাট। এই কুইন চ্যাটটি আপনারা একটু লগ ইন করে নেবেন। আমি পূর্বের একটি ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে এটি লগ ইন করতে হয়। তো এখান থেকে আপনারা লগ ইন করে ওই ভিডিওটা দেখে একটু লগ ইন করাটা দেখে নেবেন। তো তারপরে আমি আরেকটি নতুন ট্যাবে এখানে নিচ্ছি হলো ড্রিমিনা এআই। তো এই ড্রিমিনা এআইও কীভাবে লগ ইন করতে হয়, কিভাবে জেনারেট করতে হয়, সেই জিনিসটিও আমি পূর্বের একটি ভিডিওতে দেখিয়েছি। তো আপনারা কষ্ট করে আগের ভিডিওটি একটু দেখে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু আগেও আমি এই ছবিগুলো জেনারেট করেছি নিজের প্রোফাইলে আপলোড করার জন্য। এখন কিভাবে জেনারেট করেছি এবং কোন এআই দ্বারা কিভাবে প্রম্পট তৈরি করেছি, সেই ফুল প্রসিডিউরটি আপনাদের মাঝে শো করব। তো আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখেন, তাহলে ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন এবং আপনাদেরও উপকারে আসবে। তো ফার্স্ট অফ অল এখানে এই কুইন চ্যাটটি ওপেন করে আমি চলে যাব হলো এই ব্রাউজারে। এখান থেকে সেই ইমেজটির প্রম্পট আমাকে ফার্স্ট অফ অল বের করতে হবে। তো এক্সাম্পল হিসেবে আমি মনে করলাম যে এই ইমেজটি আমি তৈরি করব। তো তার জন্য এই ইমেজটি টান দিয়ে এই ব্রাউজারের এই কুইন চ্যাটে এখানে এসে ছেড়ে দিলাম। তারপরে আমি আরও কিছু প্রম্পট জেনারেট করি। এখান থেকে এই ইমেজটিও নেই, টান দিয়ে এখানে এসে ছেড়ে দেই। তারপরে আমি কয়েকটি প্রম্পট নিয়ে নেই, তারপরে আপনাদেরকে দেখাই যে কিভাবে আমি এই ছবিগুলো জেনারেট করি। তো এখান থেকে আচ্ছা আমি এইটাও নিয়ে নিলাম। তারপরে এখানে আসলে আপনার ইচ্ছা, আপনি যেই ধরনের ছবি জেনারেট করতে চান সেই ছবিগুলার প্রম্পট আগে আপনাদেরকে বের করে নিতে হবে। তারপরে এআই জেনারেট ইমেজ থেকে আপনাদের ইমেজ ক্রিয়েট করতে হবে। তো আমি মনে করব যে এই ইমেজটারও আমি প্রম্পট নিব। তারপরে এখান থেকে যাই হোক আমি এটারও নিব। এভাবে সর্বোচ্চ 5টি আপনি ইমেজ একসাথে দিতে পারবেন। দিয়ে তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যারো মার্ক, এই অ্যারো মার্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন যে এটি কিন্তু খুব ফাস্ট আপনাকে প্রম্পট জেনারেট করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব ফাস্ট ওরা প্রম্পট ক্রিয়েট করে দিচ্ছে। তো একে একে 5টি প্রম্পটেই কিন্তু আমাকে ওরা ক্রিয়েট করে দিবে। সেই প্রম্পট নিয়ে আমি ওখানে এআই জেনারেট ইমেজে গিয়ে আমি ইমেজ ক্রিয়েট করব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু এক এক করে আমাকে প্রম্পট তৈরি করে দিচ্ছে। এখানে 2 নাম্বার ইমেজের প্রম্পটই এখানে দিয়েছে, এমনকি 3 নাম্বার ইমেজের প্রম্পটিও কিন্তু এখানে জেনারেট করতেছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু 4 নাম্বার ইমেজের প্রম্পটিও ওরা দিয়ে দিয়েছে। তো এভাবে এক এক করে 5টি প্রম্পটেই কিন্তু আমাকে জেনারেট করে দিচ্ছে। হ্যাঁ, যখনই আমাকে প্রম্পট জেনারেট করা কমপ্লিট হয়ে যাবে, তারপরে এইখান থেকে এই যে ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন, এই ডেসক্রিপশন থেকে এখান থেকে কপি করে জাস্ট এই প্রম্পটটুকু আপনারা কপি করে এখান থেকে কপি করে নেবেন। কপি করে এখানে চলে যাবেন ড্রিমিনা এআই। এই ড্রিমিনা এআইতে এসে এখানে প্রম্পটটি এখানে পেস্ট করে দিবেন। এখানে প্রম্পটটি পেস্ট করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এ পারসন ইন এ সুইট হ্যান্ড হোল্ডিং, এখানে আপনারা শুধু অনলি এখানে
হ্যান্ড লেখাটা লিখে দিবেন। এমনকি এখানে কিছু দেখতে পাচ্ছেন এখানে স্পেস ছিল না, এখানে একটু স্পেস দিয়ে দিবেন আপনারা। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি পার্সন শব্দটি আছে, আমরা পার্সন চাচ্ছি না, আমরা চাচ্ছি হ্যান্ড। এখানে আবার আমি হ্যান্ড কথাটি লিখে দিলাম। তো হ্যান্ড কথাটি লিখে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড 1K এমনকি হাই 2K। তাহলে আমি হাই 2K-তে এই ইমেজটি জেনারেট করব। আর এই ইমেজটি আমি কোন রেশিওতে জেনারেট করব সেই রেশিওটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি 16:9 এই রেশিওতে জেনারেট করব। এটা সিলেক্ট করে তারপর এখানে দেখতে পাচ্ছেন জেনারেট, এই জেনারেটে আমি ক্লিক করব। তাহলেই একসাথে কিন্তু আমাকে 4টি ছবি জেনারেট করে দিবে। আমি যেহেতু হাই কোয়ালিটিতে ইমেজ জেনারেট করতেছি সেহেতু একটু সময় লাগবে, তো দয়া করে আপনারা একটু দেখুন। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব চমৎকারভাবে এমনকি ছবিগুলো জেনারেট করে দিয়েছে। তো আমি যদি আবারও জেনারেটে ক্লিক করি তাহলে কিন্তু এই সিমিলার সেম আমাকে কিন্তু আরও 4টি ছবি জেনারেট করে দিবে। তো একটু অপেক্ষা করেন, আমি দেখাচ্ছি যে এখানে কিন্তু আরও 4টি ছবি ওরা খুব সুন্দর করে তৈরি করে দিবে। তো পরবর্তীতে এই ছবিগুলো কিভাবে আপনারা কি করবেন সেই ফুল প্রসিডিউরটি আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু খুব সুন্দরভাবে 4টি ছবি আমাকে জেনারেট করে দিয়েছে। তারপরে আমি নেক্সট 2 নাম্বার প্রম্পটে যদি চলে যাই, এখান থেকে কপি করে আবারও DMNI এসে সেম এই প্রম্পটটি আমি পেস্ট করে দিলাম। এখানে পার্সনের জায়গায় আমি যদি একটু হ্যান্ড লিখে দেই, এমনকি আরও যদি কোথাও পার্সন লেখাটা থাকে আপনারা একটু হ্যান্ড লিখে দিবেন, তাহলে ইমেজগুলো ভালো দিবে। তো যাই হোক, এক জায়গায় আছে হয়তোবা। তো আমি এই প্রম্পটটি দিয়ে আবার সেম এটি সিলেক্ট করাই থাকবে, আবার জেনারেটে ক্লিক করব। তো জেনারেটে ক্লিক করলে আবার কিন্তু আমাকে সেম 4টি ইমেজ ক্রিয়েট করে দিবে ওরা। তো একটু সময় নেবে, কারণ যেহেতু আমি হাই কোয়ালিটিতে ইমেজ জেনারেট করতেছি সেই ক্ষেত্রে একটু সময় নেবে। তো সময় নিলে ওরা খুব ভালো এমনকি হাই রেজুলেশনে খুব চমৎকার ছবি জেনারেট করে দেয়। তো এটি দেখতেই পেলেন যে এটি কিন্তু আসলেই কোয়ালিটিফুল, এমনকি এই ছবিগুলা যদি আপনারা মাইক্রোস্টক সাইট যেমন অ্যাডোবি স্টকে, তারপরে যে কোনো আরও কিছু মাইক্রোস্টক সাইট আছে এগুলোতে যদি দেন তাহলে আশা করি এগুলো অ্যাপ্রুভ নিয়ে নেবে। তো যাই হোক বন্ধুরা, আমি আর জেনারেট করা দেখালাম না, আপনারা কিন্তু এভাবেই জেনারেট করতে পারবেন। তো আপনারা এভাবে জেনারেট করে নেবেন। তো এই ছবিটি এখন আপনারা কিভাবে ডাউনলোড করবেন এখান থেকে সেই প্রসিডিউরটি আমি আপনাদের মাঝে একটু দেখাই। তো এখানে জেনারেট করার পরে তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে HD মোড দেওয়া আছে, HD মোড এমনকি আপ স্কেল। তো HDতে আপনারা ফার্স্টে ক্লিক করবেন। তো 4টি ছবিতেই আমি HD মোডে ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ, 4টি ছবি যদি আমার ডাউনলোড করার প্রয়োজন হয় তাহলে 4টি ছবি কিন্তু আমি HD মোডে ক্লিক করে দিব। তো HD মোডে যখন ক্লিক করব তখন কিন্তু এই ছবিটি আরও আপ স্কেল হয়ে তারপরে এখানে শো করবে। এখন আপনারা যখন এইভাবে শো করবে তখন এই যে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোডের আইকনটি দেখা যাচ্ছে, এই আইকনে ক্লিক করলেই এই ছবিটি HD মোডে ফুল 4K রেজুলেশনে আপনাদের সামনে ডাউনলোড হয়ে যাবে। তো সেম আবারও এটি ডাউনলোড হোক, আবারও সেম এটি ডাউনলোড অপশনে ক্লিক করবেন, এভাবে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন এটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে অলরেডি 8.4 MB দিয়েছে। তার মানে খুব চমৎকার এমনকি হাই রেজুলেশনে কিন্তু ছবিটি আমাকে ওরা ডাউনলোড করে দিয়েছে। তা আমি যদি ছবিটি একটু ভিউ করে আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাবেন যে এখানে কত সুন্দর এমনকি চমৎকার ছবি ওরা দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম নিখুঁত, খুব সুন্দর, খুব সুন্দর, এমনকি লেখা স্পষ্ট, এমনকি শেপগুলো আছে যেই শেপগুলোও কিন্তু খুব চমৎকার দিয়েছে। এখান থেকে যদি আগের ইমেজটিও দেখাই তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব চমৎকারভাবে আমাকে ওরা দিয়েছে। এই ছবিটি দেখেন, হ্যাঁ এই ছবিটিও কিন্তু খুব চমৎকার দিয়েছে, কোনো ধরনের কিন্তু কোনো স্পট নাই।
তো এখানে আরেকটা প্রবলেম আছে। তো দেখতে পাচ্ছেন এই কর্নারে একটি এআই ওয়াটারমার্ক দেওয়া আছে। এই ওয়াটারমার্কটি আপনারা কিন্তু অ্যাডোবি স্টক বলেন, শাটারস্টক বা ভেক্টিজি, ফ্রিপিক যেখানে আপলোড করেন, এই ওয়াটারমার্কটি কিন্তু একটু রিমুভ করে তারপরে আপনাদের আপলোড করতে হবে। সেই রিমুভ করার অপশনটা আপনারা ফটোশপ ব্যবহার করতে পারেন। ফটোশপ ব্যবহার করে এই ওয়াটারমার্কটা রিমুভ করে দিতে পারেন। তো আমি এই ওয়াটারমার্কটাও এক ক্লিকেই কিন্তু আমি ফটোশপের মাধ্যমে রিমুভ করে দেই। একটা স্ক্রিপ্ট তৈরি করেছি আমি নিজেই। তো সেই স্ক্রিপ্টের দ্বারা আমি কিন্তু এক ক্লিকেই এই ফটোশপের মাধ্যমে কিন্তু এই ওয়াটারমার্কগুলো আমি রিমুভ করে দিই। তো সেই জিনিসটিও আমি আপনাদেরকে একটু দেখাই। ভিডিওটি একটু লং হবে, একটু দয়া করে দেখবেন, তাহলে আশা করি অনেক কিছু জানতে পারবেন। তো এখান থেকে আমি যদি চলে যাই সেই ইমেজের, হ্যাঁ এইমাত্র আমি এই 3টি ইমেজ ডাউনলোড করেছি। এই 3টি ইমেজ আমি এখান থেকে ধরেন নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি। ফোল্ডার ক্রিয়েট করে নিউ ফোল্ডার, এখানে জি এই ফোল্ডারে আমি এটিকে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে আমি এই 3টি ছবির একসাথে এক ক্লিকে আমি রিমুভ করব। সেই জন্য আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ফটোশপ, এই ফটোশপে আমি চলে যাচ্ছি। তো আমি ফটোশপের 20 ভার্সন ইউজ করি। আপনারা যে কোনো ভার্সন ইউজ করতে পারেন, সমস্যা নেই। তবে এই ফটোশপটির মাধ্যমে আপনারা এটি একটা স্ক্রিপ্ট তৈরি করতে হয়, সেই জিনিসটি আপনারা একটু করে নেবেন কষ্ট করে। তো যাই হোক, এখান থেকে দেখতে পাচ্ছেন ফাইলের পরে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টের পরে ইমেজ প্রসেস, এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফোল্ডার। তো সিলেক্ট ফোল্ডার থেকে আমি যেই ফোল্ডারে ছবিটা রেখেছি, এই যে দেখতে পাচ্ছেন 3টা ছবি কিন্তু আমি এই ফোল্ডারে রেখেছি। এই ফোল্ডারটি সিলেক্ট করে এখান থেকে ওকে পেস্ট করে দিব। ওকে পেস্ট করে দিয়ে তারপরে এখান থেকে আমি রানে ক্লিক করব। রানে ক্লিক করলে দেখতে পারবেন যে বন্ধুরা এই ছবিটি কিন্তু আমি আর কোনো ক্লিক করছি না, অটোমেটিক কিন্তু আমার এই বাম পাশের যেই কর্নারে এই যে ওয়াটারমার্কটি আছে, এই ওয়াটারমার্কটি রিমুভ হয়ে যাবে একটির পরে এভাবে কিন্তু 100, 200, 500 ছবি যদি আপনারা একসাথে এখানে দেন, তাহলে একসাথেই কিন্তু এক ক্লিকের মাধ্যমেই এখানে সবগুলো ছবির ওয়াটারমার্ক রিমুভ করে দেবে। তো এই ছবিগুলো এখন কোথায় গেছে? এই ছবিগুলো আমি রেখেছি হলো, এটা আমি আপনাদেরকে দেখাই। এই যে ওয়াটারমার্ক রিমুভ, এই ফোল্ডারে আমি এই ছবিগুলো রেখেছি। তো এই যে দেখতে পাচ্ছেন সেই ছবিগুলো একটু যদি আমি আপনাদের জুম করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এই যে 3টি ছবি, এই 3টি ছবি যদি এখন আমি ভিউ করে দেখাই আপনাদের, দেখেন এই যে এখানে কিন্তু কোনো ওয়াটারমার্ক নেই। দেখেন বন্ধুরা, এখানে কিন্তু কোনো ওয়াটারমার্ক নেই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ওয়াটারমার্ক নেই। এটি ফটোশপের মাধ্যমে এক ক্লিকে কিন্তু আমি ওয়াটারমার্কগুলো রিমুভ করে নিয়েছি। তো আপনারা কেউ যদি এই স্ক্রিপ্টটি তৈরি করতে চান বা পারেন, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। আর যদি কেউ না পারেন, সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমি হয়তো বা আপনাদেরকে এই স্ক্রিপ্টটি তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ। তো যাই হোক, এভাবে আপনারা এভাবে এটাকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে তারপরে আপনারা যে কোনো একটি আপনাদের অ্যাডোবি স্টক বলেন, শাটারস্টক বলেন, ঠিক আছে, সেখানে আপনারা আপলোড করে দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইভাবেই অ্যাডোবি স্টকে আপলোড করে হিউজ পরিমাণে একটি সেল জেনারেট করেছি ইনশাল্লাহ। তো আশা করি সামনেও আরও ভালো কিছু হবে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভালো কিছু আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তো একটু লাইক, কমেন্টস, এমনকি যদি এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছু উপকৃত হয়ে থাকেন, তাহলে প্লিজ আপনাদের বন্ধুদের মাঝে শেয়ারও করতে পারেন। তো যাই হোক, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।